নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার আমবাসা পিআরটিআই হলে আয়োজিত হয় ভূকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপর এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ধলাই জেলা সভাধিপতি শৈলেশ চন্দ্র আচার্য, ধলাই জোনের রিসোর্স পার্সন অরবিন্দ চৌধুরী, জেলা প্রশাসনের আধিকারিক সহ অন্যান্য। এই কর্মশালায় জেলার জিপি ও বিসি লেভেলের সদস্যরা অংশগ্রহণ করে। এদিন টিএসআর ও বিএসএফ এর জওয়ানরা দুর্যোগ মোকাবেলার উপর হাতে কলমে প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করে। তার মানে বেসড অন দ্য ম্যাগনিটিউড, তার তীব্রতার উপর ভিত্তি করে কোথাও একটা ডিজাস্টার হতে পারে, কোথাও একটা হ্যাজার্ড হতে পারে, কিংবা কোথাও একটা প্রাকৃতিক ঘটনা হিসেবে থেকে যেতে পারে। তো ডিজাস্টার, হ্যাজার্ড কিন্তু আসবে, দুর্যোগ আসবে, একটা আমরা প্রতিহত করতে পারবো না, কিন্তু আমাদের টার্গেট হবে এটা যেন কিছুদিন নেপালের মতো ডিজাস্টার না হয়। শহীদ চন্দ্রশেখর আজাদের ৮৬তম শহীদদান দিবস উপলক্ষে ছাত্র সংগঠন ডিওসো যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করে। সোমবার রাজধানীতে শ্রদ্ধার সহিত বীর স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের শহীদ দিবসে ডিএসও নেতৃবৃন্দরা জানান, সরকার যেন পাঠ্যপুস্তকে বীর শহীদের ইতিহাস লিপিবদ্ধ করে। আজ আপসহীন বীর বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের ৮৬তম শহীদ দিবস। আজ থেকে ৮৬ বছর আগে ১৯৩১ সালে এই চন্দ্রশেখর আজাদ গুপ্ত সমিতির দুজন সদস্যের সাথে দেখা করার সময় যখন পার্কে যান, সেই সময়ে ইংরেজরা চতুর্দিকে ঘিরে ফেলে এবং সেই সময় ৩ জন ইংরেজ পুলিশকে উনি পিস্তলের গুলিতে হত্যা করেন। শেষ পর্যন্ত উনি ওখান থেকে নিরুপায় হয়ে যখন দেখলেন আর কোনো অবস্থাতেই পুলিশের কাছে ধরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তখন শেষ গুলিটা ওনার উপরেই করে উনি আত্মহননের পথ বেছে নেন। বন্ধুগণ, আমরা ওনার শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় আমরা এখানে স্মরণ করছি। কারণ হচ্ছে দেশের মধ্যে যুব সমাজ, ছাত্র সমাজের মধ্যে আজ মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। পাঠ্যপুস্তক থেকে এই বীর শহীদ যোদ্ধাদের বিভিন্ন ইতিহাস সরকার সুকৌশলে মুছে দিচ্ছে। ছাত্র সমাজ আজকে যান্ত্রিক হয়ে যাচ্ছে, তাদের মানসিকতা আজকে যান্ত্রিক হয়ে যাচ্ছে, মূল্যবোধের কোনো বালাই নেই। তাই আমরা চাই তাদের স্মরণ করতে এবং সরকার যাতে কেন্দ্র হোক রাজ্য হোক পাঠ্যপুস্তকের মধ্যে তাদের ইতিহাস লিপিবদ্ধ করার মাধ্যমে যুব সমাজের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত ১০ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে ১০ থেকে ১৪ বছর এবং ১৫ থেকে ১৯ বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে
বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি।
কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা জুট মিল আইনি পরামর্শ কমিটির যৌথ উদ্যোগে সোমবার রাজ্যের মুখ্য সচিবের নিকট গণডেপুটেশন প্রদান করা হয়। মূলত সুপ্রিম কোর্টের প্রদত্ত রায়কে সম্মান জানিয়ে জুট মিলের প্রচলিত আরওপি সংশোধন ক্রমে সরকারি পিএসইউ কর্মচারীদের ন্যায় জুট মিল সকল শ্রমিক কর্মচারীদের মধ্যে বেতন ভাতা পুনর্বিন্যাস করা ও সমকাজের সমবেতন প্রত্যাবর্তন করা দাবিতেই এদিনের গণডেপুটেশন। আপনারা সবাই জানেন, গত 25শে ডিসেম্বর ভারতের সর্বোচ্চ আদালত অক্টোবর ভারতের সর্বোচ্চ আদালত ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের জন্য এটা ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। সেই রায়ে বলা হয়েছে যে চটকলের শ্রমিক কর্মচারীরা রাজ্যের অন্যান্য পিএসইউর কর্মচারীদের মতো বেতন ভাতা পেতে পারেন এবং এই যে বেতন ভাতা পাবেন এটা আমাদের এখানকার রাজ্যের সরকার এবং কর্তৃপক্ষ এই সম্পর্কে তারা এখনো কোনো তাদের ইতিবাচক ভূমিকা আমরা দেখছি না। ফলে আমরা চটকলে যারা শ্রমিক আছি এবং অবসরপ্রাপ্ত যারা শ্রমিক আছি বা যারা মারা গেছেন তাদের পরিবারবর্গ, পশ্চিম জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে রাজধানীর উমাকান্ত একাডেমির ছাত্রদের নিয়ে ট্রাফিক নিয়মের উপর সোমবার প্রশিক্ষণ প্রদান করা হয়। এদিন রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং এর বিষয়ে হাতে কলমে দেখানো হয়। এদিন বিদ্যালয়ের ছাত্ররা এই প্রশিক্ষণে উৎসাহের সহিত অংশগ্রহণ করে। আচ্ছা, জেব্রা ক্রসিং এর জন্য দীর্ঘদিনেরই আগরতলা আগেও ছিল জেব্রা ক্রসিং, তো মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে, এই কারণে জেব্রা ক্রসিংটা আমরা সঠিকভাবে মেনটেন করতে পারিনি, কিন্তু ছিল জেব্রা ক্রসিং আগেও। তো এইটা নতুন করে যখন আমরা আবার যেখানে যেখানে নেই সেখানে জেব্রা ক্রসিং পেইন্ট করেছি, দেখা গেল এবার মানুষ এটা ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, এটা সুযোগ নিতে পারছে না। এই জন্যই আমরা ছাত্রদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আজকে উমাকান্ত স্কুলের ছাত্ররা যাবে, আগামী মাসে যাবে শিশু বিহার স্কুলের, এইভাবে প্রত্যেক স্কুলের এরিয়া থেকে নিকটবর্তী যেই জেব্রা ক্রসিংগুলো আছে সেখানে আমরা গিয়ে দাঁড়িয়ে এইগুলোকে শিখাবো। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে।
এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 5 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর ব্লক কংগ্রেস কমিটির RGM হাসপাতালে SDMO নিকট ডেপুটেশন দিতে এসে প্রায় 2 ঘন্টা 30 মিনিট SDMO এবং ঊনকোটি জেলা CMO কে ঘেরাও করে রাখে। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কংগ্রেস বিধায়ক বিরোজী সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ। স্বাস্থ্য পরিষেবা শূন্যের কোঠায় একালে কৈলাসহর মহকুমা হাসপাতাল যখন ছিল, শুধু 2 জন ডাক্তার চিকিৎসায় রত ছিলেন, একটা আউটডোর ডাক্তার, একটা ইনডোর। যে পরিষেবাটা মানুষ পাইত, এখন অনেক ডাক্তার থাকার ফলেও কোনো পরিষেবা নাই। এরপরে ইনস্ট্রাকশন আছে সব রেফার করা হোক ডিস্ট্রিক্টে। গাইনো টাইনো যা মানে ডেলিভারি পেশেন্ট আছে সঙ্গে সঙ্গে এখানে লিখে দেয় রেফার। আর এখান থেকে সাব ডিভিশনের হাসপাতালে যে জিনিসগুলো থাকার কথা এখানে কিছুই নেই। কংগ্রেস আই পক্ষ থেকে মাননীয় বিধায়ক মহাশয় এবং
আরো প্রতিনিধিগণ এসেছিলেন। মহকুমা হাসপাতালের পরিকাঠামো যাতে মহকুমা হাসপাতালে যা যা সুবিধা থাকার কথা সেটা যাতে সুনিশ্চিত করা যায়। এখন যেটুকুই আছে আমরা চেষ্টা করব আরো সুবিধা বাড়ানো যায় কিনা। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।